তোমার জন্য একটা গিফট আছে, রান্নাটা শেষ করে দিচ্ছি। আমি বললাম, কিসের গিফট? বউ বলল, তুমি তো অফিসে থাকো, সারাদিন বাড়িতে বসে ভাল লাগে না, তাই 5টা বাচ্চাকে টিউশন করিয়েছিলাম। আমি বললাম, বেশ তো। বউ বলল, আজ টাকাটা পেয়েছি, তোমার জন্য চামড়ার বেল্টের ঘড়ি আর সুন্দর একটা সানগ্লাস কিনেছি, তোমায় দারুণ মানাবে। দাঁড়াও, এক্ষুনি নিয়ে আসি। স্ত্রী রান্না ফেলেই ছুটে গেল, ঘড়ি আর সানগ্লাস পরিয়ে দিয়ে চোখ বড় বড় করে বলল, ইস, আমার বরটাকে রাজপুত্রের মতো লাগছে। আমার ভাগ্য এই রাজপুত্রটাকে বর হিসাবে পেয়েছি। হঠাৎ করে কেন জানি মনের মধ্যে খারাপ লাগা শুরু হলো। খুব অস্থির অস্থির লাগছে। এমন বিশ্রী অনুভূতি কখনো হয়নি। যে মেয়েটা আমায় পাগলের মতো ভালোবাসে, বিশ্বাস করে, ভরসা করে, আমার জন্য এত কিছু করছে, তাকে কিনা আমি ঠকাতে যাচ্ছি। ছি, নিজের উপর ঘৃণা লাগছে। সন্ধ্যায় মেয়ে কলিগ কল দিল। কল কেটে ফোন অফ করে রাখলাম। নতুন শাড়ি আর নূপুর জোড়া স্ত্রীকে দিলাম। সে আমায় জড়িয়ে ধরে বলে, তার মানে বিবাহবার্ষিকীর কথা তোমারও মনে ছিল? আর আমি সারাদিন মন খারাপ করেছিলাম, ভেবেছিলাম তোমার মনে নেই। তাই তো বলি, আমার বরটা আমায় এত ভালোবাসে, এত ভালোবাসে, আর ওর মনে থাকবে না? এটা অসম্ভব। আমার স্ত্রীর কথায় চোখে জল চলে এলো। নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না পারবো না? যে শাড়ি নূপুর দিতে স্ত্রীকে ঠকাতে যাচ্ছিলাম, সেই শাড়ি নূপুরের কিনা স্ত্রীর কাছে ভালোবাসা হয়ে গেল। মিরাক্কেল লাগছে সবকিছু। আজকের অনুভূতি ভিন্ন। জীবন যাই ঘটে যাক, এই মেয়েকে আমি ঠকাতে পারবো না। মনে মনে একবার সরি বললাম। এই ছিল ছোট্ট ভালোবাসার গল্প। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার সাথেই থাকুন পরবর্তী গল্পের জন্য।